হয়, জ্বর থেকে পেট ব্যথা, পেট ব্যথা থেকে আরো বড় কিছু, অপারেশন করবে তার পয়সা নেই। ডাক্তারের কাছে গিয়ে সেই শিশু বলল, মা যে হসপিটালে ভর্তি হয়েছে, কবে ভালো হবে আমার মা? তখন ডাক্তার বলল, আমি বলতে পারবো না, একমাত্র ভালো করতে পারেন ঈশ্বর। তুমি ঈশ্বরকেই ডাকো, ঈশ্বরকেই বলো। সেই শিশুটি মুখ চুন করে ফিরে এলো হসপিটাল থেকে। 1 টাকা পকেটে আছে তার, তাই জানে না ঈশ্বর কোথায় পাওয়া যাবে। দোকানে গিয়ে বলল, তোমাদের দোকানে ঈশ্বর আছেন? 1 টাকার আমাকে ঈশ্বর দেবে? ভদ্রলোক এক ধমক দিয়ে বলল, চল এখান থেকে। ফিরে গেল। আবার একটি দোকানে মুখ চুন করে দাঁড়িয়ে থাকে। দোকানদার সব খরিদ্দার মিটে যাওয়ার পর জিজ্ঞেস করেন, কি তুই কি নিবি? বলে, ঈশ্বর চাই, 1 টাকার ঈশ্বর নেব। তাহলে চল এখান থেকে। এই করে 40টা দোকান তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো বিতাড়িত করলো। সোজা সরল প্রাণ, সে কিন্তু নাছোড়বান্দা, তাকে যে ঈশ্বর পেতেই হবে। তাকে, তার মাকে বাঁচাতে পারে একমাত্র ঈশ্বর, ডাক্তারবাবু বলে দিয়েছেন। লাস্টে একটি দোকানে এক ধুতি পরা দোকানের মালিক বসে আছে, সেখানে গিয়ে মুখ ছোট করে গিয়ে দাঁড়ালো। দোকানদার বলল, কি চাস? তাহলে ঈশ্বর। 1 টাকার ঈশ্বর হবে? তো বললে, টাকা নিয়ে এসেছিস? তাহলে হ্যাঁ, দে। সে টাকাটা নিয়ে ফিল্টারের জল 1 গ্লাস বার করে তাতে আঙুল ডুবিয়ে সস্তানি মন্ত্র পড়ে বললেন, কি করবি তুই ঈশ্বর নিয়ে? বলে, আমার মা যে ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে ঈশ্বরই একমাত্র বাঁচাতে পারবেন। মা যদি না বাঁচে আমি না খেয়ে মরে যাব। আমার মা কাজ করতে যেতে পারে না, অসুস্থ হয়ে হসপিটালে আছে, তাই আমি আর খেতে পাই না। মা সুস্থ হয়ে গেলে তবেই মা কাজে যোগদান করবে, তখন আমি খেতে পাবো। তো এত সব শুনে সস্তায়নী মন্ত্র পড়ে 1 গ্লাস জল দিয়ে বললেন, যা, এইটি নিয়ে যা, তোর মাকে খাইয়ে দেগা, তোর মা সুস্থ হয়ে যাবে। সে দৌড়তে দৌড়তে গিয়ে হসপিটালে তার মাকে বলে, মা, ঈশ্বরের জল পেয়েছি, তুই এটা খেয়ে নে। ওর মা খেলো, প্রণাম করলো, ডাক্তার এলো, অপারেশন হলো, তারপরেই তার মা সুস্থ হলো। বিল তো হয়েছে অনেক, কে দেবে? এক বৃদ্ধ, নাম না জানা কোনো ব্যক্তি এসে সমস্ত বিলের টাকা পরিশোধ করে। বলে, এই দাদুটা কে? দাদু বলে, ভয় পেও না ভাই, আমি আর কেউ নই, তোমার সেই 1 টাকার ঈশ্বর আমি। তারপরেই মা আর ছেলে বাড়ি ফিরে আসে, আবার কাজে যোগদান করে। বিধাতা পুরুষ বলে, বিশ্বাস কখনো অন্ধ হয় না, বিশ্বাস কখনো মূঢ় হয় না। যে যাতে বিশ্বাস করে আমি তার মধ্যেই প্রকট হয়ে ধরা দিই। পরমপিতা আজও সেই লীলা করছেন। পরমপিতার রাঙা আতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আমরা এতক্ষণ ধরে শ্রবণ করছিলাম। শেষের ঘটনাটি তো আরো সুন্দর। সত্যি আমরা এইভাবেই যদি ঈশ্বরকে বিশ্বাস করে ডাকতে পারি, তো তাকে আমরা লাভ করতে পারবোই। তিনি তো অসীম অনন্ত, কিন্তু আমাদের মাঝে তিনি এত সুন্দরভাবে আরাধ্য হয়ে ধরা দেন। আমরা বুঝতে পারি না কখনো কখনো, আবার কখনো হয়তো বুঝতে পারি। সেটাও আমাদের নিজেদেরই জ্ঞান বা বোধের ভুল আর কি।
তো দাদা এত সুন্দর বললেন, আমরা যেন এগুলো সবাই মিলে শুধু অনুভব করলাম এটা না, যেন মন মন ভরে শুনলাম আর আমাদের হৃদয়ে গেঁথে নিলাম। এইভাবেই যেন আমরা আরো থেকে আরো এগোতে পারি, আর এইভাবে ঈশ্বরকে যেন বিশ্বাস করতে পারি। কত সুন্দর, মন ভরে গেল দাদা। আপনি খুব ভালো থাকুন। আপনার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেককে নিয়ে, দয়ালকে নিয়ে সর্বদা সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুন, এই কামনাই করি আমরা সকলে মিলে। আপনি খুব ভালো থাকুন আর এরকম ভাবে আমাদের শ্রবণ করান ঈশ্বর তত্ত্ব। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন। এখন আমরা সঙ্গীত পর্বে প্রবেশ করব। আমাদের মাঝে আছেন শ্রীযুক্ত চঞ্চল সরকার দাদা। দাদা আপনি একটি সঙ্গীত নিবেদন করুন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনে, গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। ওম পরম ব্রহ্ম কুল মালিক রাধা স্বামী, দয়ালে চরণে কোটি কোটি প্রণাম। ওম পরম ব্রহ্ম কুল মালিক রাধা স্বামী, দয়ালে চরণে কোটি কোটি প্রণাম। ওম পরম ব্রহ্ম কুল মালিক রাধা স্বামী, দয়ালে চরণে কোটি কোটি প্রণাম। প্রভু তুমি কেমন আছো তাই তো জানি না, দয়াল তুমি কেমন আছো তাই তো জানলাম না, সংসারেতে মত্ত থেকে তোমায় চিনলাম না, সংসারেতে ডুবে থেকে তোমায় চিনলাম না। প্রভু তুমি কেমন আছো তাই তো জানি না, সংসারেতে মত্ত থেকে তোমায় চিনলাম না, সংসারেতে ডুবে থেকে তোমায় চিনলাম না। ও দয়া, ও দয়া, ও দয়া, ও দয়া। তোমার আদেশ মাথায় নিয়ে চলতে যে গোপারে, কোনো বাধাই থাকে না তার জীবনের সংগ্রামে। তোমার আদেশ মাথায় নিয়ে চলতে যে গোপারে, কোনো বাধাই থাকে না তার জীবনের সংগ্রামে। প্রভু তুমি কেমন আছো তাই তো জানি না, দয়াল তুমি কেমন আছো তাই তো জানি না,
সংসারেতে মত্ত থেকে তোমায় চিনলাম না, সংসারেতে ডুবে থেকে তোমায় চিনলাম না। যজন যাজন ইষ্ট প্রীতি করো যদি নিষ্ঠা ভরে, তুমি বুঝবে তার কি শান্তি, অন্যরা তা বুঝতে না রে। যজন যাজন ইষ্ট প্রীতি করো যদি নিষ্ঠা ভরে, তুমি বুঝবে তার কি শান্তি, অন্যরা তা বুঝতে না রে। তুমি মোদের ব্যথারি থাকো মোদের সনে, তুমি মোদের ব্যথারি থাকো মোদের সনে। তোমায় পেয়ে আমরা যে গো থাকি ধুমধামে, তুমি যে গো ব্যথাহারি থাকো মোদের সনে। তোমায় পেয়ে আমরা যে গো থাকি ধুমধামে। ও দয়া 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 ও দয়া। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অপূর্ব নিবেদন দাদা। সত্যি সংসারে ডুবে থেকে আমরা দয়ালকেই চিনলাম না, অথচ দয়ালের কাছে আমরা কত আকুতি নিয়ে যাই। তিনি কেমন আছেন সত্যি সে খবর যেন আমরা রাখতে পারি। সত্যি তিনি তো আমাদের ব্যথাহারী। অপূর্ব অপূর্ব নিবেদন দাদা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে পরমপিতাকে খুশি করুন। আমরাও খুব খুশি হলাম, আপ্লুত হলাম দাদা। এইভাবেই যুক্ত থাকবেন, আমাদের কাছে সঙ্গীত শোনাবেন দাদা। পরমপিতা খুব খুশি হলেন দাদা। আপনি ভালো থাকুন, আপনার পরিবার পারিপার্শ্বিক সকলকে নিয়ে আপনার সুস্থ দীর্ঘায়ু নিরোগ জীবনের কামনা করি। আপনার ভালো থাকুন দাদা। জয় গুরু। ভালো থাকুন মা, জয় গুরু জয় গুরু। আপনারাও ভালো থাকুন, পরম দয়ালের কাছে এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু দাদা। এখন আমরা